আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলে ভালো আছেন। আমি আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। সেই সাথে আমি আপনাদেরকে আমার চ্যানেলের পক্ষ থেকে জানাইতেছি আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ। সম্মানিত উপস্থিতি, আজ অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে আমি আপনাদের সম্মুখে হাজির হয়েছি। আজকে এমন একটি বিষয় নিয়ে কথা বলার সিদ্ধান্ত নিচ্ছি। আমরা কি হারালাম, এই শিরোনামের উপর আজকে আমি কিছু আলোচনা করার চেষ্টা করব। আমরা কি হারালাম, শিরোনামেই বুঝতে পারছেন আমি কোন বিষয়টি আলোচনা করার সিদ্ধান্ত নিচ্ছি। বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব বিশ্বের বুক থেকে আল্লাহর দরবারে পাড়ি জমালেন 14ই আগস্ট সোমবার রাত 8:40 এই বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন, আমি একজন ক্ষুদ্র ব্যক্তি হিসেবে তার বিষয়ে কি বলবো, বলার ভাষা নেই এবং সেই দৃষ্টতাও আমি দেখাইতে চাই না। তারপরও তার জীবনী থেকে কিছু আলোচনা করে আমরা তার রূহের মাগফিরাত কামনা করি। আল্লাহ যেন তার জান্নাতের সর্বোচ্চ মাকাম জান্নাতুল ফেরদাউস এই আল্লাহ আমাকে নসিব করেন, আমরা সকলে বলি আমিন। মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী জন্ম 1940 সালে পিরোজপুর জেলায় বান্ডারিয়া থানায় তিনি জন্মগ্রহণ করেন। এই মহান ব্যক্তিত্ব প্রাথমিকভাবে তিনি গ্রামের পাঠশালাতে লেখাপড়া করেন। তারপর তিনি পর্যায়ক্রমে বরিশাল দারুস সুন্নাহ কামিল মাদ্রাসায় ভর্তি হয়ে সেখান থেকে তিনি ক্রমান্বয়ে দাখিল, আলিম, ফাজিল, কামিল প্রতিটি শ্রেণীতেই অত্যন্ত কৃতিত্বের সহিত উত্তীর্ণ হন। তারপর ইলমে দ্বীনের খেদমতে তিনি নিজেকে আত্মনিয়োগ করেন। ইলমে দ্বীনের প্রচার ও প্রসারের জন্য আল্লামা সাঈদী নিজেকে আল্লাহর রাহে বিলিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। তিনি 4 সন্তান রেখে গেছেন। 4টি সন্তানই তার ছেলে, কোনো মেয়ে সন্তান আল্লাহ তাকে দেন নাই। অত্যন্ত দুঃখের বিষয়, তিনি যখন জেল হাজতে আবদ্ধ হন, আদালতে সাক্ষীর সময় তার বড় সন্তান রফিকুল ইসলাম সাঈদী তার বিরুদ্ধে আনিত মিথ্যা অভিযোগে কথা শুনে তিনি সেখানে হার্ট অ্যাটাক করে তিনি মারা যান। জেলখানায় থাকাকালীন আল্লামা সাঈদীর মাতাও ইন্তেকাল করেন। পরিশেষে তিনিও গত 14ই আগস্ট সোমবার রাত 8:40 দুনিয়া থেকে তালাব্বা রাব্বা আল্লাহর ডাকে সাড়া দেন। আল্লামা সাঈদী মুফাসসিরে কোরআন এক নামে পরিচিত। দীর্ঘদিন আজীবন আল্লাহর কোরআনের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের প্রচার ও প্রসারের জন্য তাফসির মাহফিলগুলিতে তিনি যে বর্ণাঢ্য তাফসির ও হাদিসের ব্যাখ্যা ও আলোচনা করেছেন, সেখান থেকে কত মানুষ উপকৃত হয়েছে সেটা আল্লাহ পাকই ভালো জানেন। জন্ম বাংলাদেশে, পরিচিতি শুধু বাংলাদেশেই নয়, বিশ্বের মুসলিম কান্ট্রিগুলো বা দেশগুলো এক বাক্যে আল্লামা সাঈদীকে চিনে। আল্লামা সাঈদী 50টিরও বেশি দেশ সফর করে সেই সকল দেশে ইসলাম প্রচার ও প্রসারের জন্য তাফসির মাহফিল করেছেন। এখানে উল্লেখ্য যে একটি পরিসংখ্যানে জানা যায় বাংলাদেশেই তিনি 476টি তাফসির মাহফিল করেছেন। তাছাড়া
পাকিস্তান, ভারত, সৌদি আরব, ইরান, ইরাক, সংযুক্ত আরব আমিরাত, ইউরোপের ইংল্যান্ড, স্পেন, ইটালি, আমেরিকা সহ আফ্রিকার বিভিন্ন দেশে, অস্ট্রেলিয়াতে, জাপানে তিনি বিভিন্ন দেশে সফর করে আল্লাহর কুরআন এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের বাণী তিনি প্রচার ও প্রসার করে গেছেন। বিশ্বের কে না জানে এই মহান ব্যক্তিত্বের কথা। তিনি একাধারে যে সকল তাফসির মাহফিলগুলো করেছেন, কুরআন শরীফের তাফসির করেছেন, হাদিসের ব্যাখ্যা দিয়েছেন। আমি যখন ছাত্র জীবনে লেখাপড়া করি, দাখিলে পড়ি, তখন থেকে আমি তার তাফসিরগুলি শুনে আসছি। তিনি যে মায়াবী কণ্ঠে তাফসিরগুলো পেশ করেছেন, তাফসির মাহফিল করেছেন, অসংখ্য অমুসলিম তার তাফসির শুনে মুসলমান হয়ে যায়। সুবহান। আমাদের বাংলাদেশের বিশেষ করে চট্টগ্রামে, ঢাকাতে এবং চট্টগ্রামে তিনি যে সকল তাফসির মাহফিলগুলি করেছেন, সেখানে অসংখ্য অমুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু অনেকেই আল্লামা সায়েদের হাতে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে যায়। আলহামদুলিল্লাহ। কি মায়াবী কণ্ঠে তিনি তাফসির পেশ করেছেন তা আপনারা শুনছেন বা জানেন। আমার সে বিষয়ে কথা বলার খুব একটা প্রয়োজন মনে করি না। বাংলাদেশের আমি মনে করি প্রতিটি মানুষ যে যে মতের বা পথের হোক বা যে যে আদর্শেরই হোক, আল্লামা সায়েদীকে পছন্দ করেন না এমন ব্যক্তিত্ব আমি মনে করি খুব একটা নেই। আজকে দলীয়ভাবে বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, জামাত হোক, ইসলামী ঐক্যজোট হোক, প্রত্যেকেই আল্লামা সায়েদীকে অন্তর থেকে মহাব্বত করেন। তার তাফসিরের জন্য, তার হাদিস বর্ণনার জন্য। আমি স্বয়ং 8 থেকে 10টি তাফসির মাহফিল তার শুনেছি। তিনি যেভাবে তাফসির করেছেন, বাংলার ইতিহাসে এমন ব্যক্তিত্ব পূর্বেও কখনো ছিল না, ভবিষ্যতেও কখনো আসবে বলে আমার মনে হয় না। এরকম ব্যক্তিত্ব আল্লাহ তাকে যেন ইলমে লাদুনি দিয়ে এই বিশ্ববাসীর দরবারে তাকে পাঠিয়েছিলেন। তার বর্ণাঢ্য জীবনের কয়টি দিক আমি আলোচনা করব। এমন সাহসী ব্যক্তিত্ব, যার বুকের পাটা এত বেশি ছিল, তিনি আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো শাসক পাঠিয়ে এই বাংলায় আল্লাহর দিন কায়েমের জন্য দোয়া করেছেন, তাফসির করেছেন, দোয়া করেছেন। তিনি বারবারই বলেছেন, আল্লাহ তুমি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো আর আসবে না, তার মতো একজন ব্যক্তি পাঠিয়ে এই বাংলার মাটিতে, এই পৃথিবীতে দিন ইসলাম কায়েম করার সুযোগ বা ব্যবস্থা তুমি করে দাও। এই দোয়া তিনি বারবার করছেন। আল্লামা সায়েদী জীবনে আলোচনা করতে গেলে কয়টি দিক বলবো। তিনি একাধারে যেমন একজন পরিবারের একজন ফাদার বা পিতা ছিলেন, তেমন একজন সামাজিক ব্যক্তিত্ব ছিলেন। একজন রাজনৈতিক ব্যক্তি হিসেবেও তার যথেষ্ট খ্যাতি ও সুনাম রয়েছে। আন্তর্জাতিক মুফাসসিরে কুরআন নামে এক বাক্যে তিনি খ্যাত। এই প্রখ্যাত বিখ্যাত মুফাসসিরে কুরআন একাধারে 2 বার জাতীয় সংসদের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন পিরোজপুর সদর থেকে। 1996 সালে ও 2001 সালে জাতীয় সংসদ নির্বাচনে তিনি পিরোজপুর সদর থেকে নির্বাচন করে তিনি জাতীয় সংসদে সংসদ সদস্য হিসেবে খ্যাতি অর্জন করেছিলেন। এবং সংসদে দাঁড়িয়ে তিনি যে বক্তব্য রেখেছিলেন, এই জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য তিনি যে বলিষ্ঠ কণ্ঠে তিনি বক্তব্য রেখেছিলেন জাতীয় সংসদে, তা আজও মানুষ স্মরণ করে এবং ভবিষ্যতেও করবে। এই মহান ব্যক্তিত্বকে 2-1 কথা বলে তাকে খাটো করা, আমি তার শানে দৃষ্টতা পোষণ করতে চাচ্ছি না। তিনি জাতীয় সংসদে এমন একটি কথা বলেছিলেন যে এই পার্লামেন্ট থেকে কোরআনের রাজ কায়েম করা হবে, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা হবে। জাতীয় সংসদে বসে কোরআনের আলোচনা করা কয়জন ব্যক্তির ভাগ্যে নসিব হয়,
আল্লামা সাঈদী সেই কাজটি করে গেছেন। আল্লামা সাঈদী ফাউন্ডেশন নামে তিনি পিরোজপুরে একটি ফাউন্ডেশনও তৈরি করেছেন। সেখান থেকে অসংখ্য মানুষ তার ফাউন্ডেশন থেকে বিভিন্ন দিক থেকে উপকৃত হচ্ছে। আজকে আল্লামা সাঈদী নেই, ফাউন্ডেশন আছে, হয়তোবা থাকবে, কিন্তু সাঈদীকে আর পাওয়া যাবে না। আল্লামা সাঈদীর মতো ব্যক্তিত্বকে হারিয়ে আমরা যে কি হারালাম, এটা যদি আমরা একটু চিন্তা করি তাহলে হারে হারে আমরা সেই মর্ম উপলব্ধি করতে পারি। 2010 সালে তিনি এই সরকারের জেলখানায় বন্দী হন। কখনো তিনি অন্যায়ের সামনে মাথা নত করেন নাই। তার ব্যাপারে অসংখ্য মিথ্যা তথ্য তার বিরুদ্ধে আদালতে আনা হয়েছে, কিন্তু তিনি অকাতরে সেগুলির যুক্তি খণ্ডন করে তিনি নিজেকে দোষী নির্দোষ প্রমাণ করার চেষ্টা করেছেন। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় হলো, আমরা ইংরেজিতে জানি হোয়াট ইজ রোটেড ক্যান নট বি ব্লোটেড। ভাগ্যের লিখন না যায় খণ্ডন। কিন্তু তাকে আর জেলখানা থেকে বের হয়ে আসার সুযোগ হলো না। তিনি জেলখানাতেই দীর্ঘ 13 বৎসর অত্যন্ত কষ্ট করে অতিবাহিত করেন। তার শারীরিক অবস্থা ভালো না থাকা সত্ত্বেও এক আল্লাহর উপর দৃঢ় ঈমান ও আস্থা থাকার কারণে তিনি 13 বছর জীবনের শেষ দিকে জেল কেটেছেন। তিনি যে সকল তাফসির মাহফিল করেছেন তার মধ্যে তিনি পিতামাতাকে নিয়ে যে তাফসির করেছেন, আমার সেই তাফসিরের কথা এখন আমি বলতে পারি না। ফেরাউনের ইতিহাস নিয়ে তিনি যে তাফসির করেছেন, ফেরাউন ও মুসা আলাইহিস সালামের, আমি সেই ইতিহাস এখনো বলতে পারি না। নমরুদকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে তিনি যে তাফসির করেছেন সেই কথা বলতে পারি না। রানী বিলকিস ও সুলাইমান আলাইহিস সালামকে নিয়ে তিনি যে তাফসির করেছেন সেই কথা বলার মতো নয়। আসহাবে কাহাফ নিয়ে তিনি যে তাফসির করেছেন আমি তার তাফসির শুনেছি, বলার মতো নয়। তিনি পবিত্র কোরআনে 30 পারা কোরআন শরীফ অকণ্ঠে মুখস্থের মতো একজন হাফেজের মতো তিনি তেলাওয়াত করে তাফসির করতেন। তিনি যদি হাফেজ ছিলেন না, কিন্তু আল্লাহ তাকে হাফেজের কাতারেই যেন তুলে নিয়েছিলেন। কি মায়াবী কণ্ঠে কোরআন তেলাওয়াত করতেন, তাফসির মাহফিল করতেন। আপনারা সেই ইতিহাস জানেন, সেই ব্যাপারে আপনাদের নতুন করে কিছু বলার নেই। এই পৃথিবীতে সকলেই মৃত্যুবরণ করবে। আল্লাহ তাআলা বলেছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেককেই মৃত্যুবরণ করতে হবে, এ কথা সত্য। কিন্তু হয়তোবা যদি আল্লাহ পাক তাকে স্বাভাবিক অবস্থায় রাখতেন তাহলে হয়তোবা তিনি আরও দুনিয়াতে আরও কিছুদিন থাকতে পারতেন, কিন্তু আল্লাহ পাকের ইচ্ছাতে তাকে এইভাবে দুনিয়া থেকে বিদায় হতে হল। তাফসিরে সাঈদী নামে তিনি এখানে তাফসির কিতাবও তিনি লিখে গেছেন। তাছাড়া বেশ কতগুলো গুরুত্বপূর্ণ কিতাব তিনি লিখেছেন যা মানুষের হেদায়েতের জন্য আজীবন কাজে লাগবে। সংসদে সাঈদী এই মর্মে একটি বই ছাপা হয়েছিল, সেই বইটি আমার কাছে এখন আছে। সেই বইটি পড়লে বোঝা যায় তিনি কত মহান ব্যক্তিত্ব ছিলেন। এত বুকের পাটা, এত শক্তি, এত মনোবল আল্লাহ তাকে দিয়েছিলেন। কোনো অন্যায়ের সামনে তিনি কখনো মাথা নত করেন নাই। জন্ম হয়েছিল 1940 সনে, বিদায় নিলেন 2023 সালের 14 আগস্ট সোমবার রাত 8:40 82 বছর বয়সে এই মহান ব্যক্তিত্ব দুনিয়া থেকে আল্লাহর রাহে পাড়ি জমান। এই পৃথিবী টিকে থাকবে, এক সময় শেষ হয়ে যাবে। আল্লাহ বলেছেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালাল ওয়াল ইকরাম। এই পৃথিবীর সব কিছুই ধ্বংস হবে, একমাত্র আল্লাহ তাআলাই অবশিষ্ট থাকবে। কারণ আমাদেরকেও এই পৃথিবী থেকে চলে যেতে হবে, আমরাও কেউ থাকতে পারবো না। সাঈদীর মতো ব্যক্তিত্ব, তার আচার আচরণ, তার ব্যবহার, তার ভাষা শৈলী সব কিছু বিশ্লেষণ করলে
আমরা তাকে একজন আল্লাহর ওলি হিসেবে আখ্যায়িত করতে পারি। কিন্তু আমাদের দেশের কতিপয় নাস্তিক মোরতাদ সাইদিকে বরদাস্ত করতে পারত না, যার কারণে তার ব্যাপারে বিভিন্ন অকৃত্রিম অশালীন কথাবার্তা তার সামনে উচ্চারণ করেছিল। যাই হোক, আমরা এই মহান ব্যক্তিত্বের জন্য আল্লাহর দরবারে এই দোয়াই করি, তিনি আজীবন যেমন আল্লাহর দিন কায়েমের জন্য সংগ্রাম করেছিলেন, আজীবন কুরআন এবং হাদিসের খেদমত করে এই দুনিয়ায় কোরআন এবং হাদিসের রাজ কায়েম করার জন্য তিনি যেমন অক্লান্ত পরিশ্রম করেছিলেন। আশা করি আল্লাহ রাব্বুল আলামিন তার সেই প্রচেষ্টাকে কবুল ও মঞ্জুর করবেন ইনশাআল্লাহ। পরিশেষে এই মহান ব্যক্তির জন্য আমরা দোয়া করি, আল্লাহ যেন তার জান্নাতের সর্বোচ্চ মাকাম আল্লাহ এই ব্যক্তিকে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবকে দান করেন। সেই জান্নাতুল ফেরদাউসের মেহমান হয়ে তিনি যেন জীবনের সার্থকতা উপলব্ধি করতে পারেন, এই দোয়া আশীর্বাদ করে আমার আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা যারা আমার চ্যানেলটিকে ভালোবাসেন, সব সময় চ্যানেলটিকে দেখেন, আমি তাদের প্রতি জানাইতেছি আমার আন্তরিক কৃতজ্ঞতা। আমি আপনাদের কাছে একটি বিনীত অনুরোধ রাখছি, সেটি হচ্ছে আপনারা যারা আমার চ্যানেলটিকে সবসময় দেখেন, চ্যানেলটিকে লাইক করেন, চ্যানেলটিকে ভালোবাসেন, তাদের প্রতি আমার বিনীত অনুরোধ রইল আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক ও শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে এই দুনিয়াতে সুখে এবং শান্তিতে যেন বসবাস করার সুযোগ দেন, সেই সাথে বিভিন্ন বালা মুসিবত থেকে হেফাজত করেন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আরও ফরিয়াদ করি আপনাদের পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, দেশবাসী, বিশ্ববাসী সকলেই প্রতি এই দোয়াই করি আল্লাহ যেন সকলকে, আমাদের সকলকে একই জান্নাতে, জান্নাতুল ফেরদাউসে থাকার তৌফিক এনায়েত করেন। সকলে বলি আমিন।